আমার ওয়েবসাইটকে হচ্ছে এই যে এখানে নিয়ে বসানোর যে সিস্টেমটা একেই বলা হয় কম্পিউটার কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? জি আচ্ছা। স্যার। এবং এই যে এই যে হচ্ছে কাস্টমার কম্পিউটার কিওয়ার্ড রিসার্চ, এটা সবচেয়ে ইফেক্টিভ। সবচেয়ে ইফেক্টিভ মানে সবচেয়ে ইফেক্টিভ। হ্যাঁ, আপনি নর্মালি যদি একটা কিওয়ার্ড রিসার্চ করেন, ধরলাম আপনি হচ্ছে নর্মালি একটা কিওয়ার্ড রিসার্চ করছেন, হ্যাঁ, পাঞ্জাবি, ধরলাম যে এইটাই রিসার্চ করছেন, পাঞ্জাবি ইন ঢাকা, এইটাই রিসার্চ করছেন। হ্যাঁ, আপনি এটা দিয়ে কিওয়ার্ডটা দিয়ে গুগলের ফার্স্ট পার্টে আসতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আমি যদি একে অ্যানালাইজ করে দেখি যে হচ্ছে আহ পাঞ্জাবি ইন, পাঞ্জাবি ইন ধরলাম হচ্ছে আহ মিরপুর, ধরলাম যে পাঞ্জাবি ইন মিরপুর লিখে সার্চ করলে হচ্ছে আরো ফার্স্ট পজিশন আসতেছে। ঠিক আছে? আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তাহলে হচ্ছে ওকে সামহাও আমি সরাতে পারবো। কিন্তু আমি ঢাকা লিখে সার্চ করতেছি, নিজে নিজে সার্চ করে বের করলাম, একটা কিওয়ার্ড বের করলাম, এটা দিয়ে হচ্ছে আমার পক্ষে মানে সম্ভব হবে না হচ্ছে ওই ফার্স্ট পজিশনে যাওয়া। কিন্তু আমি যদি সামহাও ও যে কিওয়ার্ডটা লিখছে এটা যদি চুরি করে সামহাও আমি বসাতে পারি তাহলে আমার পসিবিলিটা খুবই বেড়ে যায় ব্যাংকে যাওয়ার জন্য বা হচ্ছে পজিশনটা ধরার জন্য। ঠিক আছে? এটা এটা হচ্ছে আমি টোটালি আপনাদের শিখাই দিব, এবং এটা শেখার পর আপনি আপনাদের ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারবেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আমরা যে কিওয়ার্ড রিসার্চ শিখতেছি, এই কিওয়ার্ড রিসার্চ শিখে আমাদের হচ্ছে আমরা কি মার্কেটে কাজ পাবো এটা জানা দরকার না? চলেন দেখে আসি। ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে, আমরা কি জানি? জি। জি স্যার। আচ্ছা, চলেন একটা ফাইবার আছে ঘুরে আসি। এখানে এসে লিখলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তাই তো? এটা তো শিখতেছি আমরা, তাই না? আমাদের মডিউলে হচ্ছে আজকে 2 নম্বর পার্ট এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এখন দেখবো যে কিওয়ার্ড রিসার্চ শিখলে হচ্ছে আমি এই কাজ পাবো কিনা মার্কেট প্লেসে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ করতেছি, দেখেন তো এখানে কি হচ্ছে ওরা সার্ভিস দিচ্ছে $130, তারপর হচ্ছে $25, $100। তো আমরা যে পার্টটা আজকে শিখতেছি এসইওর, এই একটা পার্ট শিখেও আমরা চাইলে মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবো এবং হচ্ছে আর্ন করতে পারবো। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, দেন নেক্সট ছিল হচ্ছে কি জিও টার্গেটিং কিওয়ার্ড। আচ্ছা, জিও টার্গেটিং কিওয়ার্ড হচ্ছে যে আপনি যদি কোনো কিছু লিখে সার্চ করেন, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন, সার্চ করার পর যদি ওই কিওয়ার্ডের ভিতরে কান্ট্রি মেনশন করা থাকে, যেমন ল্যাপটপ ইন বাংলাদেশ, তাই না? বেস্ট জি স্যার। ল্যাপটপ ইন বাংলাদেশ, এই যে বাংলাদেশটা মেনশন করা হয়েছে বা বিডি মেনশন করা হয়েছে বা ধরেন ইউকে মেনশন করা হয়েছে, ইউএসএ মেনশন করা হয়েছে, শেষে যদি এরকম কান্ট্রি মেনশন করা থাকে অ্যাকচুয়ালি, তাহলে কি বলবো আমরা? জিও টার্গেটেড। জিও টার্গেটেড কিওয়ার্ড বা লোকাল কিওয়ার্ড। ঠিক আছে? আমার জি কিওয়ার্ডে স্যার। যদি কান্ট্রি মেনশন করা থাকে তাকে কি বলবো? লোকাল কিওয়ার্ড বা জিও লোকাল টার্গেটেড কিওয়ার্ড। কিওয়ার্ড বলবো। এখন এরকম মতো হইতে পারে স্যার, একটা নোটপ্যাড নেই, ব্যাপারটা তো এরকম হইতে পারতো যে বেস্ট ম্যান ওয়াচ ইন বাংলাদেশ, হইতে পারতো না? জি। হইতে পারতো তো। আচ্ছা, তাহলে দেখেন তো বেস্ট ম্যান কি হয়েছে, এটা আমার কাস্টমার ডিফাইন করছে, তাই না? এখানে কাস্টমার ডিফেন্ড করছে। কাস্টমার ডিফাইন করছে, ওয়াচ প্রোডাক্ট ডিফাইন করছে, বুঝছে না? জি। জি। বাংলাদেশ জিও বা হচ্ছে লোকাল কিওয়ার্ড হয়ে গেছে এটা, তাই না? তো একটা জি। কিওয়ার্ড বিভিন্ন রকমের হইতে পারে স্যার, তাই না? ব্যাপারটা জি। বুঝতে পারছি আমি? জি স্যার। আচ্ছা, এটা হইতে পারে। আচ্ছা, এরপর যে ব্যাপারটা আসে স্যার, সেটা হচ্ছে যে কিওয়ার্ড বাই লেন্থ। আমরা কিওয়ার্ডের লেন্থের উপর ডিপেন্ড করে কিওয়ার্ডটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড আর হচ্ছে লং টেল কিওয়ার্ড। ঠিক আছে? এখন শর্ট টেল কিওয়ার্ড কি, মিড টেল কিওয়ার্ড কি, আর লং টেল কিওয়ার্ড কি? শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে সেটা হবে 1 থেকে 2 ওয়ার্ডের ভিতরে, যেমন
বেস্ট ল্যাপটপ কয় ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। দুইটা ওয়ার্ড। এটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। কোকা-কোলা এক ওয়ার্ড, তাই না? একে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড, তাই তো? আচ্ছা, জি এক থেকে দুই ওয়ার্ডের ভিতরে যেসব কিওয়ার্ড গুলা বানাবো আমরা বা হবে, সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এর অপর নাম হচ্ছে জেনারিক কিওয়ার্ড। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে হচ্ছে জেনারিক কিওয়ার্ড বানায় দাও বা জেনারিক কিওয়ার্ড দাও, সেক্ষেত্রে তাকে এক থেকে দুই ওয়ার্ডের কিওয়ার্ড গুলোই আমাকে রিসার্চ করে দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। লার্ন এসইও দুটা ওয়ার্ড, দ্যাট হচ্ছে এগুলাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বা জেনারিক কিওয়ার্ড বলবো। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এরপর স্যার হচ্ছে সিট কিওয়ার্ড কি? সিট কিওয়ার্ড অনেকে বলে যে সিট কিওয়ার্ড হচ্ছে মেইন কিওয়ার্ড, এটা আসবো পরে আমরা। আচ্ছা, এই যে কিওয়ার্ড, এটাকে বলা হয় মিড টেল কিওয়ার্ড। হ্যাঁ, মিড টেল কিওয়ার্ড। এখন মিড টেল কিওয়ার্ডটা কি? এই মিড টেল কিওয়ার্ডটা হইতে হইলে কিওয়ার্ডটাকে 3 থেকে 4 ওয়ার্ডের ভিতরে হইতে হবে। আমরা প্রথমেই দেখছি যদি 1 থেকে 2 ওয়ার্ডের ভিতরে হয় তাহলে সেটা কি হবে? শর্ট শর্ট টেল টেল অথবা কিওয়ার্ড হবে। জেনারিক কিওয়ার্ড। হ্যাঁ, আর যদি এটা হচ্ছে মিড টেল কিওয়ার্ড হইতে হয় তাকে কি হইতে হবে? 3 থেকে 4 ওয়ার্ডের ভিতরে হইতে হবে। যেমন দেখেন নিচে লেখা আছে যে বেস্ট গেমিং ল্যাপটপ ইন বাংলাদেশ, তাই তো? এখানে কয়টা জি ওয়ার্ড? একটা, 4টা ওয়ার্ড। দুইটা, তিনটা, 4টা ওয়ার্ড। এটা হচ্ছে একটা মিড টেল কিওয়ার্ড। ক্লিয়ার হয়েছে আপনারা মিড টেল কিওয়ার্ড কি? জি আচ্ছা, মিড টেল কিওয়ার্ড হইতে হলে তার শর্ত একটাই, তাকে হচ্ছে 3 থেকে 4 ওয়ার্ডের ভিতরে হইতে হবে, বেশি হইলে হবে না, কম হইলেও হবে না। ঠিক আছে? আচ্ছা, জি এরপর আসি লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হইতে হলে তাকে 4 ওয়ার্ডের উপরে হইতে হবে। 4 ওয়ার্ডের নিচে হইলে বা 4 ওয়ার্ড হইলেও হবে না অ্যাকচুয়ালি, কারণ বলছি আমরা 3 থেকে 4 ওয়ার্ডের ভিতর হইলে সে কি হবে? মিড টেল টেল কিওয়ার্ড। কিওয়ার্ড হবে। তাকে 4 ওয়ার্ডের উপরে হইতে হবে। 4 ওয়ার্ডের উপর থেকে যত বড় হোক সমস্যা নাই, বুঝতে পারছি? সেটা কি হবে? লং লং টেল টেল কিওয়ার্ড হবে। কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বা ব্রড মেজ কিওয়ার্ড বলে তাকে। জি স্যার। কিওয়ার্ড বাই লেন্থে যে 3টা টাইপ, এই 3টা টাইপ কে বুঝেন নাই বলেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড এগুলো কেন বুঝাইলাম? এগুলো বোঝানোর কারণটা এখন আমি বুঝাইতেছি। বা এটা এটা এটাই এখান এখান থেকে একটা না একটা পিক করে তো আমরা কাজ করবো, তাই না? আমরা জি যখন কাজ করব কোন ধরনের কিওয়ার্ড এখান থেকে আমরা পিক করব? শর্ট টেল দেখলাম, মিড টেল দেখলাম, লং টেল দেখলাম, কোন ধরনের কিওয়ার্ড আমরা এখান থেকে পিক করবো এবং কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব? এখান থেকে হচ্ছে আমরা শর্ট টেল নিয়ে কাজ করতে পারবো না। কেন করতে পারবো না? লার্ন এসইও। লার্ন এসইও নিয়ে হচ্ছে এটা কি আজকে থেকে মানুষ কাজ করতেছে বলেন তো এসইও নিয়ে? আমাদের যখন হচ্ছে ইন্টারনেটের জগৎ শুরু হয়েছে, যেমন কোকা-কোলা, তারপরে হচ্ছে ধরেন লাক্স, বিভিন্ন ধরনের হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ড বলে 1 থেকে 2 ওয়ার্ডের ভিতরে যে কিওয়ার্ড গুলা, এগুলো নিয়ে সে প্রথম থেকে কাজ করতেছে মানুষ। তো আমি যদি এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে চাই, মোটামুটি ভালো একটা সময় হচ্ছে আমার মার্কেটে থাকতে হবে, দেন আমি র্যাঙ্কে আসবো। বুঝতে পারছি? এইগুলা নিয়ে প্রচুর হচ্ছে মানুষ কাজ করতেছে, প্রচুর মানুষ। ধরলাম এই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে 1 লাখ মানুষ কাজ করতেছে। ঠিক আছে? তো আপনি তো আজকে থেকে কাজ শুরু করবেন, তাই না? আপনি যদি জি আজকে থেকে কাজ শুরু করেন তাহলে হচ্ছে আপনি 1 লাখের পরে গিয়ে হচ্ছে দাঁড়াবেন, তাই না? জি জি 1 লাখ 1 নাম্বার পজিশনে গিয়ে দাঁড়াবেন। দেন জি আপনার এসইও কোয়ালিটি ভালো হইলে আপনি হচ্ছে এক এক করে বা দুই দুই করে একটা সময় 1 বছর, 2 বছর, 5 বছর পরে যাই হচ্ছে ফার্স্ট পজিশনে আসবেন। বুঝতে পারছি ব্যাপারটা? শর্ট টেল জি স্যার। কিওয়ার্ড যদি আমি নিয়ে কাজ করি তাহলে হচ্ছে এইটার কি বলে, কম্পিটিটর অনেক বেশি। এটা নিয়ে কাজ করতেছে অনেক লোক। তো এটা নিয়ে যদি আমি কাজ করি, এটা নিয়ে হচ্ছে র্যাঙ্কে আসতে আমার মোটামুটি ভালো একটা সময় হচ্ছে মার্কেটে থাকতে হবে। তো এই ধরনের কিওয়ার্ড আমরা হচ্ছে অ্যাভয়েড করার ট্রাই করব। এবং আমরা যে ওয়েবসাইট গুলো দেখি না, আরো বলেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি না, এরাও হচ্ছে কি করে জানেন? এই যে শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে অ্যাভয়েড করে। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ডটা তারা অ্যাভয়েড করে। আচ্ছা, এবার আসে মিড টেল কিওয়ার্ডটা। মিড টেল কিওয়ার্ডটা হচ্ছে আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো। শর্ট টেল, মিড টেল হচ্ছে এটা অনেক আগে থেকে কাজ করতেছে মানুষ। ঠিক আছে?
আমাদের হিউম্যান হচ্ছে বা আবার মানুষরা হচ্ছে আমাদের হ্যালো, সমস্যা হচ্ছে? হ্যালো স্যার। না, সমস্যা নেই, আজান হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, সরি সরি, শোনা যাচ্ছে, সুন্দর মতো শোনা যাচ্ছে আচ্ছা স্যার। সরি সরি সরি, আচ্ছা ঠিক আছে। শর্টটেল বা কি, শর্টটেল বা হচ্ছে মিডটেল, এই ব্যাপারগুলো হচ্ছে অনেক মানুষ আগে থেকে কাজ করতেছে। তো এইগুলা নিয়ে কাজ করতে হইলে বা কাজ করলে আমরা একটা লম্বা একটা সময় হচ্ছে আমাকে মোটামুটি মার্কেটে থাকতে হবে, দেন হচ্ছে আমি র্যাঙ্কে আসতে পারবো। হ্যাঁ, তো এই যে লম্বা সময় একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, সে সর্বোচ্চ আপনাকে সময় দিবে হচ্ছে 6 মাস। সর্বোচ্চ সময় সময় দিবে 6 মাস। কিন্তু এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আপনি কাজ করেন, র্যাঙ্কে নিতে চান, তাহলে সর্বনিম্ন সময় লাগবে হচ্ছে আপনার 4 থেকে 5 বছর। বুঝতে পারছি? এই শর্টটেল কিওয়ার্ড র্যাঙ্কে নিতে বা মিডটেল কিওয়ার্ড র্যাঙ্কে নিতে। তাহলে কি হচ্ছে, আপনি ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন? সম্ভব? সম্ভব না। তো দিন শেষে হচ্ছে আমাদের কি করতে হবে, এই শর্টটেল মিডটেল কিওয়ার্ড গুলো বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদেরকে লং টেলে মুভ করতে হবে। লং টেল ব্যাপারটা কি অ্যাকচুয়ালি বোঝাই, অ্যাকচুয়ালি আমরা যারা হচ্ছে হিউম্যান আছি তারা কি করি, গুগলে যাওয়ার পর আমাদের যে প্রবলেমটা আছে, প্রবলেমটা ব্রিফলি লেখার ট্রাই করি। ঠিক আছে, ব্রিফলি কিভাবে লিখি, ধরেন আমি একটা পেন ড্রাইভ কিনবো। ঠিক আছে, ধরলাম পেন ড্রাইভের নাম হচ্ছে আচ্ছা ট্রান্সেন্ট। আমি চাচ্ছি এই পেন ড্রাইভটা কেনার জন্য, পেন ড্রাইভটা কত জিবি হইতে হবে, ধরলাম 64 জিবি হবে। ঠিক আছে, 64 জিবি। এখন আমার সমস্যা হচ্ছে যে আমি থাকি হচ্ছে উত্তরাতে। আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ঢাকার উত্তরাতে, উত্তরাতে আমি থাকি, আমি চাচ্ছি না উত্তরা বাইরে যাওয়ার জন্য। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমি কি করব, জি, আমি লিখবো এখানে ইন উচ্চরা, তাই তো? জি, ইন উচ্চরা বাংলাদেশ। এই যে আমার প্রবলেমটা, আমি চাচ্ছি এটা কেনার জন্য, আমি সামনে লিখতে পারি বাই, বাই লিখতেই পারি আমি। ঠিক আছে, তো আমার প্রবলেমটা আমি বিস্তারিত এখানে লেখার ট্রাই করছি না, জি, এবং লিখে দাম সার্চ করার পরে হচ্ছে আমাকে এই রেজাল্ট গুলা দিচ্ছে, তাই তো? জি, আমাদের হিউম্যানের স্বভাবই হচ্ছে এটা। আমরা গুগলে আসি, গুগলে আসার পর আমাদের যে প্রবলেমটা এটা ব্রিফলি লেখার ট্রাই করি। আর যখনই ব্রিফলি লিখতে যাই, তখন হচ্ছে এটা আমাদের কিওয়ার্ড গুলো বড় হয়ে যায় বা লং টেল কিওয়ার্ড হয়ে যায়। ঠিক আছে, এই যে লং টেল কিওয়ার্ডটা, এটা লিখে যখন মানুষ সার্চ করবে, এটা ইজি টু র্যাঙ্ক। ঠিক আছে, এটা নিয়ে মানুষ কাজ করতেছে কম। এই কিওয়ার্ড গুলা নিয়ে যদি আমি কাজ করি, আমি ইজি টু র্যাঙ্ক মানে খুব দ্রুত র্যাঙ্কে যেতে পারবো, এবং এগুলা দিয়ে অডিয়েন্স খুব দ্রুত ধরা যায়। এগুলা নিয়ে কাজও মানুষ কম করতেছে, দ্যাটস আমি র্যাঙ্কে যেতে পারবো দ্রুত, এবং এগুলোর অডিয়েন্স অনেক বেশি থাকে। তো মানুষের স্বভাব, মানুষ হচ্ছে ডিটেল লিখে সার্চ করে, তাই না? জি, আচ্ছা, তো কোনো ক্লায়েন্ট যদি আসে যে হচ্ছে আমাকে কিওয়ার্ড রিসার্চ করো, সে যদি বলে তুমি, সে যদি বলে যে তুমি শর্টটেল কিওয়ার্ড আমাকে রিসার্চ করো, তাকে বোঝানোর ট্রাই করবো আমরা যে স্যার, শর্টটেল নিয়ে যদি আপনি শর্টটেল কিওয়ার্ড নিয়ে যদি কাজ করেন, তাহলে হচ্ছে আপনার সময় লাগবে অনেক বেশি র্যাঙ্কে যেতে। আপনার বেটার হয় আপনি হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে হচ্ছে কাজ করেন। ঠিক আছে, এটা কেন আমি এটা নিয়ে কাজ করব, কারণ হচ্ছে এটা ইজি টু র্যাঙ্ক, এটা খুব দ্রুত হচ্ছে র্যাঙ্কে যাওয়া যায়, এবং এটার অডিয়েন্সও খুব বেশি থাকে। ক্লিয়ার? জি স্যার। এর ডিফিকাল্টিটাও কম থাকে। ডিফিকাল্টির ব্যাপারটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ডিফিকাল্টির ব্যাপারটা হচ্ছে যে ধরেন আহ, আমার ওজন হচ্ছে ধরেন হচ্ছে 30 কেজি। ঠিক আছে, আমার ওজন হচ্ছে 30 কেজি। আমাকে যদি হচ্ছে একটা 50 কেজি শার্ট পরা দেওয়া হয়, কি হাঁটতে পারবো? জি না, সম্ভব না, তাই না? এটা সম্ভব না। কিন্তু আমাকে যদি হচ্ছে 5 কেজির একটা ভারী শার্ট দেওয়া হয়, তাহলে সম্ভব। সম্ভব, এটা দৌড়ানো সম্ভব। এখন আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা তো হচ্ছে নতুন ক্রিয়েট করছেন, তাই না? জি, নতুন ক্রিয়েট করছেন। এই শর্টটেল কিওয়ার্ড, মিডটেল কিওয়ার্ড, এগুলো নিয়ে যারা কাজ করতেছে, তারা ধরেন যত বছর, 15 বছর যাবত হচ্ছে মার্কেটে আছে, যে ওয়েবসাইট গুলো কাজ করতেছে এই শর্টটেল মিডটেল কিওয়ার্ড নিয়ে 10 বছর, 15 বছর যাবত কাজ করতেছে। এখন
এই 10 বছর 15 বছর কাজ করার পর ওদের হচ্ছে একটা মোটামুটি একটা ডিফিকাল্টি চলে আসছে, বা হচ্ছে ওদের ভিতরে হচ্ছে একটা অথরিটি চলে আসছে। আপনি আপনি চাইলে নতুন ওয়েবসাইট নিয়ে এগুলো কাজ করলে ওদের টাকা দিতে পারবেন? সম্ভব এটা? সম্ভব সম্ভব না। আপনাকে হচ্ছে নতুন অবস্থায় এই লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আপনি যখন হচ্ছে মোটামুটি একটা পজিশনে আসবেন, তখন হচ্ছে হয়তো হচ্ছে মিড টেল নিয়ে কাজ করতে পারেন, বাট শর্ট টেল নিয়ে কাজ করা যাবেই না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা যখন কিওয়ার্ড গুলো রিসার্চ করবো টুলস দিয়ে, তখন এই বিষয়গুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে আসতেছে অনসাইট কিওয়ার্ড। অনসাইট কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি বোঝানোর ট্রাই করবো আমরা যখন কন্টেন্ট লেখা ট্রাই করবো, ওয়েবসাইট ডিজাইন করবো, তখন হচ্ছে অনসাইটটা দেখানোর ট্রাই করবো। আচ্ছা, এরপরে গুগল অ্যাডস কিওয়ার্ড। আচ্ছা, গুগলে যখন আমরা যাচ্ছি, গুগলে কিছু লিখে যদি আমি সার্চ করি, যেমন দেখেন গুগলে যখন লিখে আমি সার্চ করতেছি, আপনারা দেখবেন যে মাঝে মাঝে পাবেন যে হচ্ছে স্পন্সর, তারপর হচ্ছে অ্যাড টাইপের কিছু পাবেন। দাঁড়ান দেখি এই ধরনের কিছু পাই কিনা। এখানে দেখবেন যে হচ্ছে স্পন্সর থাকে, বা হচ্ছে অ্যাড টাইপের কিছু একটা থাকে। আর অ্যাড ব্লকার লাগানো, দাঁড়ান দেখি। হুম 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 আচ্ছা, স্পন্সরটা আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, স্পন্সরটা আমি পাচ্ছি না। আপনারা মাঝে মাঝে দেখবেন গুগলে এসে সার্চ করলে এইখানে হচ্ছে স্পন্সর অ্যাকচুয়ালি থাকে। হ্যাঁ, এখানে দেখবেন যে স্পন্সর থাকে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, দাঁড়ান দেখি আরেকবার খুঁজে পাই কিনা। ক্যালিফোর্নিয়া, ওকে, পাইছি আমরা। এবার আসতেছে। জি স্যার। আচ্ছা, এই যে স্পন্সর লেখাটা, এই যে স্পন্সর লেখা, এই যে স্পন্সর লেখা, এখানে কি আছে? এখানে কি আছে? পাচ্ছেন? এখানে নেই। এখানে নাই। কেন নাই? এই যে ওয়েবসাইট গুলা, এগুলো হচ্ছে গুগলকে পে করতেছে অ্যাকচুয়ালি। গুগলকে পে করার মাধ্যমে তারা হচ্ছে এই ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া এইটা লিখে, এটার মাধ্যমে হচ্ছে এটা যদি কেউ লিখে তাহলে গুগল তাকে হচ্ছে ফার্স্ট পজিশনে রাখতেছে, তাই তো? এটা পে এর মাধ্যমে আসতেছে। এবং এই যে নিচে যারা আছে, যাদের হচ্ছে স্পন্সর নাই, তারা হচ্ছে অ্যাজ এ নর্মাল হিসেবে, নর্মাল আছে এসইও করে আসতেছে, তাই না? এটা হচ্ছে অর্গানিক, আর এটা হচ্ছে পেইড। এটুকু বুঝছেন? আমরা অ্যাড বুঝি, অ্যাড, ফেসবুক অ্যাড, জি, এটা বুঝতে পারছি। বুস্টিং, বুস্টিং বুঝি। জি, বুঝি। বুস্ট করলে, বুস্ট করলে দেখেন না হচ্ছে নিউজ ফিডে চলে যায়, অনেক অ্যাড গুলা চলে যায়। এটাও ঠিক ওরকম। সম্পূর্ণ ব্যাপারটা তো গুগলের। গুগলকে পে করলে, এটা হয়তো বা হচ্ছে 100 নাম্বার হচ্ছে পজিশনে ছিল। এই যে ওয়েবসাইটের ওনার, উনি কি করছে? গুগলকে পে করছে। গুগলকে পে করার মাধ্যমে গুগল কি করছে, যে তুমি আমাকে একটা টাকা দাও, তুমি আমাকে টাকা দাও, টাকা দিলে হচ্ছে তোমাকে আমি গুগলের ফার্স্ট পজিশনে দেখাবো। এটা কতক্ষণ দেখাবো? যতক্ষণ তুমি আমাকে টাকা দিবা, তাই তো? আচ্ছা, জি এখন কথা হচ্ছে গুগলকে আমি যে দিব, কত টাকা দিলে গুগল খুশি হবে, এই একটা ব্যাপার ছিল। এরপর আর একটা ব্যাপার ছিল স্যার, জি এই যে এখানে আসছে, এটা তো কোনো কিছু লেখার পরে আসছে, তাই না? এটা তো কোনো কিছু লেখার পরে আসছে, এছাড়া তো আর আসে না। এটা আমি একটু আগে সার্চ করছিলাম, সার্চ করে পাই নাই। পাইছি কি? পাই নাই। এখন আমি এই যে লেখাটা লিখছি, এটার পরে তো এটা আসছে। দেখুন, উনি বলে দিছে যে হচ্ছে তুমি এই লেখাটা দেখাইলে তুমি হচ্ছে এই স্পন্সর লেখাটা দেখাবা। ব্যাপারটা এরকম না? বুঝতে পারিনি আমি নাকি? যিনি হচ্ছে মানে হচ্ছে অ্যাডটা রান করছে গুগলে, উনি বলে দিছে যে ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া এই লেখাটা লিখলেই তুমি এই অ্যাডটা দেখাবা, আইদার দেখাবা না। এটুকু ক্লিয়ার হয়েছে? জি আচ্ছা, এবার আসি ওয়ার্ক ফ্লোতে।
অ্যাডস কিওয়ার্ড। তো যদি এরকম হয়, এরকমই যদি হয় যে আমার টাকা দিয়েও যদি হচ্ছে আমার এই মানে স্পন্সরে আসতে হয়, বা টাকা দিয়েও যদি আমি হচ্ছে ফার্স্টে আসতে চাই, তাহলে হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ করা লাগতেছে, তাই না? দিন তো কিওয়ার্ড রিসার্চ জি করা লাগতেছে। আচ্ছা, এবার আসি এখানে। তো কিওয়ার্ড যদি আমার হচ্ছে অ্যাড রান করতে হয়, সেখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ঠিক আছে? জি এখানে যে ব্যাপারগুলো আসে, সেটা হচ্ছে যে এক্সাক্ট কিওয়ার্ড আসে, প্রেস ম্যাচ কিওয়ার্ড আসে, ব্রড ম্যাচ কিওয়ার্ড আসে, নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড আসে। আচ্ছা, এটা অনেকটা হচ্ছে আমার ইয়ের মতো, কি বলে, লং টেল, মিড টেল, শর্ট টেল, ওইটার মতো এটা। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা কি, এই পার্টটা শিখবো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। হ্যাঁ, এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার জন্য জায়গা আছে আমাদের। ঠিক আছে, দেখি কিনা আছে কিনা। সোশ্যাল মিডিয়া গুগল অ্যাডস কি আছে? যাই হোক, যদি থাকে দেখাই দিব পরে ওইটা, সোশ্যাল মিডিয়াতে যা দেখাই দিব। আপাতত এটা ডিসকাসটা শেষ করি। গুগল অ্যাডস কিওয়ার্ডের ভিতরে একটা অপশন আছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ হচ্ছে আপনি গুগলে আসছেন, আসার পর বেস্ট ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, আপনি বলতেছেন তুমি স্পন্সর দেখাবা গুগল, তুমি স্পন্সর দেখাবা, বা হচ্ছে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার জন্য হচ্ছে তুমি স্পন্সর দেখাবা। ঠিক আছে, তুমি তারা চার্জ করবা, তাই না? চার্জ তখনই করবা যখন এক্সাক্ট এই লেখাটা লিখে মানুষ সার্চ করবে, তখন তুমি চার্জটা করতে পারবা। আর যা তুমি চার্জ করবা না। ঠিক আছে, আমি গুগলের কাছে আসছি, আমি বললাম যে গুগল, তুমি আমার জন্য একটা অ্যাড রান করো। অ্যাডটা এমন হবে, যদি মানুষ ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া লিখে গুগলে সার্চ করে, তখনই তাকে হচ্ছে তুমি দেখাবা, এই একটা দেখাবা। আইদার তুমি তাকে একটা শো করাবা। ক্লিয়ার হয়েছে বুঝতে স্যার? পারছি। আচ্ছা, জাস্ট এইটুকু লিখলেই দেখাবা। এর সাথে যদি অন্য কিছু লাগাইতো, তাহলে ওইটা গুগল দেখাইতো না। বুঝতে পারছি? মানে এই ওয়েবসাইটটা দেখাইতো না। কারণ কি জানেন? এই কিওয়ার্ডের জন্য গুগল তার কাছে হচ্ছে চার্জ করতেছে। সেটা হতে পারে $1, সেটা হতে পারে $2, সেটা হতে পারে $5 চার্জ করতেছে। ঠিক আছে, আপনি হচ্ছে গুগলকে হচ্ছে পে করতেছেন, গুগল যদি ইরিলিভেন্ট ইউজার যদি নিয়ে আসে, সেটা আপনার লস না? জি লস তো দিন শেষে। এই জন্য গুগল কিছু সিস্টেম বের করছে। হ্যাঁ, যে এই যে একটা সিস্টেম হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যে মানুষ যদি আসে গুগলে এবং যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলেই তোমার ওয়েবসাইটটা শো করবে, আইদার তোমার ওয়েবসাইট শো করাবো না। গুগল এটা বলে দিছে। ঠিক আছে, তো জি আপনি যখন অ্যাড রান করতে যাবেন, তখন এই যে কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ যদি হয়, তাহলে তাকে হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তাহলে সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হবে। বুঝতে পারছি? আমার ডেন্টিস্ট যদি ওয়েবসাইট থাকতো, তাহলে আমি কি করতাম, এটাকে হচ্ছে কপি করতাম, কপি করে এটা যদি আমি অ্যাড রান করতাম, আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমার কিওয়ার্ডটাকে রাখতাম। তাহলে গুগল বুঝে নিত যে ওটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। দ্যাট মিন ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করলেই মানুষকে আমি দেখাইতে পারবো, আইদার দেখাইতে পারবো না। ক্লিয়ার হয়েছে না এটা? জি স্যার, বুঝতে পারছি। এর এক্সাক্ট আগে ম্যাচ পরে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে দেখাবে না, শুধু তাহলেও এক্সাক্ট দেখাবে এটা না। এটা থাকলেই দেখাবে। ইউজার জাস্ট এটা লিখে সার্চ করলে তাইলেই দেখাবে, আইদার দেখাবে না। হ্যাঁ, জি আচ্ছা, স্যার। এইবার আসি প্রেস ম্যাচ। এটা গুগলের একটা অপশন। গুগল বলে রাখছে, ঠিক আছে, তুমি ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া রাখতেছো, ঠিক আছে, যদি প্রেস ম্যাচ কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি অ্যাড রান করতে চান, তাহলে থার্ড কি বলে কি, কোটেশনের ভিতরে হচ্ছে আপনার কিওয়ার্ডটা রাখতে হবে। তাহলে গুগল কি বুঝবে? গুগল বুঝবে এইটা, যে হ্যাঁ, ঠিক আছে, এই যে বেস্ট ম্যাচ বেস্ট ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া কিওয়ার্ডটা ঠিকই থাকবে। এরপরে বা আগে হচ্ছে আমি হচ্ছে কিছু একটা ওয়ার্ড, মানে গুগল কিছু একটা ওয়ার্ড বসাইয়া হচ্ছে আপনার একটা রান করে দিবে। বেস্ট হইতে পারে, বা হচ্ছে আদার কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, সার্ভিস প্রিভিউ যাই বলো না কোনো, সামনে পিছে যাই লাগায় না কোনো, লাগাই হচ্ছে ওয়ার্ডটা রান করে দিবে। এটা গুগল গুগল হচ্ছে অটোমেটিক বসাবে। বুঝছেন? মানে হচ্ছে কোনো ইউজার আসছে, আয়সা যদি লিখে বেস্ট ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া এবং লাস্টে ধরলাম যে আরো কিছু হচ্ছে 2024, তাহলেও সে আপনার ওয়েবসাইটটাকে দেখাবে। মানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা সেম থাকবে, এর আগে পিছে যদি কেউ কিছু লিখে সার্চ করে, তাও আপনার ওয়েবসাইটটা ভিজিবল হবে। ঠিক আছে, জি একে স্যার। বলা হয় হচ্ছে একে বলা হয় হচ্ছে প্রেস ম্যাচ। এক্সাক্ট প্রেস ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে,
কে বলা হয় হচ্ছে জি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। আর ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড এটা যদি করতে চাই তাহলে হচ্ছে আমাকে কিসের ভিতর রাখতে হবে? আমার কিওয়ার্ডটাকে কোটেশনের ভিতর কোটেশন। রাখতে হবে, লাল চা। কোটেশনের ভিতর রাখতে হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছি আমরা। জি স্যার। এখন আমার কিওয়ার্ড অনেকগুলাই হইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব, ধরেন একটা কিওয়ার্ড, কোটেশনের ভিতরে হচ্ছে দুইটা কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড হইতেই পারে। ঠিক আছে, আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানেও সেম, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডও সেম। আচ্ছা, এবার আসি ব্রড ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ডটা হইলো আপনার হচ্ছে বড় হবে, হ্যাঁ, বড় হইলে সমস্যা নেই, ওইটা ভাবে হচ্ছে কাউন্ট করা হয় না। ব্রড ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে মানে হচ্ছে ওই যে লং টেল কিওয়ার্ড বলছি না, লং টেল জি কিওয়ার্ডের মতো হবে। মডিফায়ার হচ্ছে মডিফায়ার অ্যাড করবে এবং ওটা লং টেল হবে, মানে বড় হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা ভাবে কাউন্ট করা হয় না, এভাবে হচ্ছে যে কোটেশন গুলো কাউন্ট করা হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, জাস্ট বড় হবে অ্যাকচুয়ালি এই। আচ্ছা, আর নেগেটিভ ম্যাচটা কিওয়ার্ডটা হচ্ছে, আচ্ছা, যদি এমন হইতো, হ্যাঁ, যদি এমন হইতো যে আমি চাচ্ছি লার্ন এসইও, এইটার জন্য হচ্ছে আমি বুস্ট করতে যাচ্ছি, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে আমি এসইও মানুষকে শেখাচ্ছি, মানুষ আসবে আমার ওয়েবসাইটে, ধরুন আমি বুস্ট করলাম সাইটটাকে, আমার সাইটে আসবে, আসার পর হচ্ছে এসইও কোর্স তারা পারচেজ করবে, আমি বেনিফিটেড হব, তাই তো? আমার উদ্দেশ্য হচ্ছে এটা, যে লার্ন এসইও লিখে যারা সার্চ করবে তাদের জন্য তুমি আমার সাইটটাকে হচ্ছে সবার উপরে দেখাবা, তারা হচ্ছে ক্লিক করবে, ক্লিক করলে সাইটে ঢুকবে এবং তারা এসইও কোর্স পারচেজ করবে। আমার উদ্দেশ্য হচ্ছে সেল করা, তাই তো? এখন যদি এমন হইতো, জি জি এখন যদি এমন হইতো যে মানুষ এটা লিখে সার্চ করছে, এইটা লিখে যদি সার্চ করে তার ইন্টেন্টটা কি হচ্ছে আমার কোর্স কেনার জন্য আসবে? তারা চাবে হচ্ছে জি ফ্রি, ফ্রি এসইও, তাই না? ফ্রি এসইও কিভাবে জি শিখে যাবে, ফ্রি এসইও শিখতে হবে। তো আমার ইন্টেন্ট তো স্যার এটা না, আমার ইন্টেন্ট হচ্ছে আমার কোর্স সেল করব আমি। এখন গুগল যদি এই ফ্রিতে যারা এই কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে তাদের জন্য যদি আমার ওয়েবসাইটটাকে যদি স্পন্সর দেখায়, একে তো হচ্ছে আমার থেকে টাকা খাইতেছে, বাট টাকা খাইতেছে ঠিক আছে, তারপর যারা আসতেছে অডিয়েন্স গুলোকে আমি রাইট অডিয়েন্স গুলোকে পাচ্ছি? জি না। বলেন, অডিয়েন্স গুলো পাচ্ছি না। তারা ফ্রিতে শেখার জন্য, দেন ওরা ঢুকবে হয়তো বা ঢুকে হচ্ছে বের হয়ে যাবে, আমার লাভ হইলো কোনো? জি না। এটা গুগলকে বলা যায়, হ্যাঁ, যে ঠিক আছে তুমি হচ্ছে আমি গুগলে হচ্ছে এই লার্ন এসইও নিয়ে হচ্ছে আমি একটা বুস্ট করতে চাচ্ছি। তো ব্যাপার হচ্ছে এইটা, যে যদি কেউ ফ্রি লার্ন এসইও লিখে সার্চ করে তাহলে তুমি আমার এই সাইটটা দেখাবো না, এটা বলা যায় গুগলকে। তাকে এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ ম্যাচ এসইও। বুঝতে পারছি? একে বলা হয় নেগেটিভ ম্যাচ এসইও। এটা গুগলে হচ্ছে ওখানে জায়গা আছে বসানোর জন্য। বুঝতে পারছি, এটা জায়গা আছে, বসায় দেওয়া যায়। যখন জি আমরা স্যার। গুগলে অ্যাডস রান করব তখন এটা বলার জায়গা আছে যে আমরা কি এটা ব্রড টেল ম্যাচ কি অর্থাৎ ফেস ম্যাচ রাখবো কিনা, এক্সাক্ট ম্যাচ রাখবো কিনা, বা নেগেটিভ ম্যাচ রাখবো কিনা, এটা বলা যায় অ্যাকচুয়ালি ওইখানে। ঠিক আছে, আপনারা কেউ নামাজে যাবেন? আপনারা কেউ নামাজে যাবেন? স্যার ক্লাস একবারে শেষ করে নামাজের সময় পাওয়া যাবে আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি প্রায় ছেড়ে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, এটা করলে একবারে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা বুঝতে পারছি আমরা। জি স্যার। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আমি যেটা লিখবো, মানে যেটা এই 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 লেখাটা লিখে যারা হচ্ছে আসবে তারাই হচ্ছে আমার ওয়েবসাইটটা দেখতে পারবে, এটাকে বলা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। প্রেস ম্যাচ কিওয়ার্ড হচ্ছে এর আগে পিছনে হচ্ছে লিখ মানে অন্য কিছু মডিউল অ্যাড করে যদি কেউ সার্চ করে, বাট আমার এটা ঠিক থাকবে। বুঝতে পারছি, আমার কিওয়ার্ড ঠিক থাকবে, এর আগে পিছনে যদি কিছু বসায় মানুষ সার্চ করে তাহলে হচ্ছে আমার ওয়েবসাইটটা দেখতে পারবে। ব্রডটেল ব্রড ম্যাচ কিওয়ার্ডে তেমন রেস্ট্রিকশন নাই, এটা জাস্ট বড় হবে এই আর কি। আর হচ্ছে নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডটা কি, যে নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে ওই ধরনের কিওয়ার্ড যে আমি একটা ইনটেন্ট নিয়ে হচ্ছে গুগলে অ্যাড রান করতেছি, ওই ইনটেন্ট ফলো করে যারা আসবে তারাই দেখতে পারবে, অন্যান্য কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করে তাহলে সে দেখতে পারবে না। আমি এটা না করে দিতে পারি, যেমন একটু আগে বুঝাইছি
আমার উদ্দেশ্য ছিল হচ্ছে কোর্স সেল করা, লার্ন এসইও লিখে যদি মানুষ সার্চ করে তাহলে হচ্ছে আমার সাইটটা দেখাবা, এবং এখান থেকে হচ্ছে আমি আমার কোর্স সেল করে আমি আমার রেভিনিউ জেনারেট করবো, এটা ছিল আমার উদ্দেশ্য। কিন্তু যদি কেউ হচ্ছে ফ্রি লার্ন এসইও হচ্ছে এইটা যদি কেউ লিখে সার্চ করে, তাহলে তুমি আমাকে ওই আমার ওয়েবসাইটটা এখানে দেখাবো না, কারণ তার ইন্টেন্ট হচ্ছে সে ফ্রিতে শিখবে, আর আমি সেল করতেছি পেইড, আমি পেইড কোর্স সেল করতেছি, তা সে কখনোই আমার কোর্স কিনবে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি, গুগলকে বলে দেওয়া যায় এটা। এখানে এটা বলে দেওয়া যায়, নেগেটিভ মেসেজ কিওয়ার্ড এটা বলে দেওয়া যায়। আচ্ছা, তো গুগল অ্যাডসটা আমরা কমপ্লিট করলাম। এখানে হচ্ছে কারো যদি কোনো কমপ্লেন থাকে বলতে পারেন ক্লাসে যে স্যার আমার এখানে একটা সমস্যা আছে এই সেশনের ভিতরে। আচ্ছা, এখন আরেকটা কথা আমি একটু ক্লিয়ার করি, ক্লাসের ভিতরে কথা না বললে হয় না। হ্যাঁ, আপনারা, আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি মানুষ, আমাকে হচ্ছে হয়তো বা আপনারা হচ্ছে ওইভাবে দেখেননি, না দেখারই কথা, অনলাইনে কোর্স করতেছেন, এটা দেখা যায়। দেখে একদম ওয়েব ক্যাম নিয়ে হচ্ছে আমি ক্লাস করার ট্রাই করবো না, যাতে হচ্ছে আমাকে আপনারা দেখতে পারেন, এবং হচ্ছে আপনাদের সাথে যেন আমি একটা আহ, মানে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারি অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ক্লাসে আমি ট্রাই করি হচ্ছে আপনাদের থেকে ফিডব্যাক নেওয়ার জন্য, এটা আমার থেকে ভালো লাগে অ্যাকচুয়ালি। কেন ভালো লাগে? কারণ হচ্ছে ক্লাসের প্রবলেম গুলা অ্যাকচুয়ালি যদি ক্লাসে সলভ করা যায়, আমি বিলিভ করি অ্যাকচুয়ালি ক্লাসের প্রবলেম গুলো যদি ক্লাসে যদি শেষ করে ফেলা যায়, তাহলে স্টুডেন্টের সাকসেসের হারটা বাড়ে। ঠিক আছে, জি স্যার। আপনি যদি ক্লাসের প্রবলেমটা ক্লাসে সলভ করতে পারেন, বাসায় যদি জাস্ট 1 থেকে 2 বার মোটামুটি দেখতে পারেন, এই প্রবলেমটা আপনার কাছে প্রবলেম মনেই হবে না। জি স্যার, অবশ্যই। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আমি আপনাদের সুযোগ দিব অবশ্যই, যে এটা বুঝাইছি এটার পর হচ্ছে আপনাদেরকে সুযোগ দিব যে আপনারা বুঝতেছেন কিনা বা বুঝছেন কিনা, তখন আপনি রেসপন্স করার ট্রাই করবেন। হ্যাঁ, স্যার এটা বুঝি নাই, এটা বুঝতেছি না আমি, ওই জায়গাটা একটু সমস্যা, আমার সময় লাগুক সমস্যা নেই, আমার সময় লাগুক, আমি 2 ঘন্টার জায়গায় হচ্ছে আপনাদেরকে লাগলে আধা ঘন্টা বাড়াই দিব আরো। ঠিক আছে, আমার সময় লাগুক, বাট আপনি আমাকে কোশ্চেন করেন, আমি চাই আপনি কোশ্চেন করেন। কোশ্চেন করলে আমি আপনাকে বুঝাইয়ে দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আপনি এখন না বুঝতে পারলে আপনি মার্কেট প্লেসে যায় হয়তো কাজ করতে পারবেন না, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি বুঝালাম গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর এই যে সেশন গুলো বুঝালাম, এখানে কার কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন। না, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা তো নাই স্যার, ওই যে আমরা আসলে গুগল অ্যাডস এ গেলে আর কি বুঝতে পারবো যে কোথায়। রাইট 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 রাইট, বাট আপনাদের গুগল অ্যাডস কি মডিউলে আছে কিনা আমি ওইভাবে বলতে পারতেছি না, আমি তো দেখাই ফেললাম, আল্লাহ জানে, যাই হোক যদি থাকে ওটা ওইভাবে আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, দেন আসতেছে হচ্ছে বায়ার কিওয়ার্ড, আর এই বায়ার কিওয়ার্ডের মাধ্যমে আমাদের কিওয়ার্ডের প্রকারভেদ শেষ হবে অ্যাকচুয়ালি, বোঝা গেছে? জি স্যার। তো বায়ার কিওয়ার্ড জিনিসটা কি? বায়ার কিওয়ার্ড হচ্ছে বায়ার কোন ইন্টেন্টে গুগলে সার্চ করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা তো যারা ইউজার আসছে তারা তো একটা ইন্টেন্ট নিয়ে সার্চ করি, বা হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে সার্চ করি, তাই না? জি স্যার। তাই না? আচ্ছা, ধরেন আমি গুগলে ঢুকলাম, গুগলে ঢুকে লিখলাম বেস্ট গেমিং ল্যাপটপ। এখানে উদ্দেশ্য আমার দুইটা হইতে পারে। উদ্দেশ্যটা কি? হয়তো আমি জানতে চাচ্ছি যে বেস্ট গেমিং ল্যাপটপ বাংলাদেশে কোনটা আছে, অথবা আমি গেমিং ল্যাপটপ কিনতে যাচ্ছি, তাই না? জি স্যার। উদ্দেশ্য দুইটা হইতে পারে। যখন উদ্দেশ্য হবে জানতে চাচ্ছি, তখন এটা হয়ে যাবে ইনফরমেশনাল কিওয়ার্ড। কি হবে? ঠিক আছে, যখন উদ্দেশ্য হচ্ছে আমি কিনতে চাই, তখন এটা ট্রানজাকশনাল কিওয়ার্ড। বুঝতে পারছি? জি যখন স্যার আরেকবার স্যার। যখন কোনো ব্যক্তি গুগলে সার্চ করে, ধরলাম আপনি গুগলে গেছেন যে হচ্ছে বেস্ট মোবাইল বাংলাদেশ 2024, এখন এখানে আপনার উদ্দেশ্য থাকতে পারে দুইটা। দুইটা কি কি? কেনার উদ্দেশ্য, জানার উদ্দেশ্য। জানার উদ্দেশ্য। আপনি হয়তো বা কিনবেন, নাহলে জানবেন।
কেনার জন্য মানুষ উচ্চশিক্ষিত জানে, হয়েও তাই যদি না? আপনি সরকারি চাকরি না কেনার জন্য করেন মানুষ জি জানে জি যে কোন কোন মোবাইলটা ভালো কিনতে চাচ্ছি, বা যা গেলাম যাই হচ্ছে দেখি কোন মোবাইলটা ভালো চলতেছে। হয়তো বা হচ্ছে আমি যদি অনলাইন ইউজার হই, আমি জাস্ট সমাজে এখান থেকে আপনার হচ্ছে কোনো দাম পারচেস নেই। করে ফেলবো, তাই না? এখানে হচ্ছে যদি অ্যাড কেনার কোনো অপশন থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ, কেনার যদি কোনো অপশন থাকে দেখি তো এখানে কোনো লিঙ্ক টিঙ্ক আছে নাকি কেনার, থাকার তো কথা। পারচেস নাও কোনো একটা অপশন থাকার কথা, মেবি নাই। যদি আমার কেনার উদ্দেশ্য থাকে, যদি এখানে অপশন থাকতো কেনার জন্য, তাহলে হচ্ছে আমি এখানে কিনে ফেলতাম, তাই না? দেখি কেনার কোন ওয়েবসাইট মেবি এখানে থাকার কথা। এত পড়াশোনা করে লাভ কি? এই ওয়েবসাইটে ধরলাম, যা এসে আসে দেখতে 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 আমার এই ফোনটা পছন্দ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমি অনলাইন ইউজার, আমি কি করলাম, আসলাম, আমার উদ্দেশ্য ছিল কেনার, পছন্দ হয়ে গেছে, আমি জাস্ট হচ্ছে এখান থেকে কিনে ফেললাম। অমুক তো বেশি ঠিক পড়াশোনা আছে, করে নাই, আরেকটা হচ্ছে তাও যে সরকারি চাকরি না আমার করতেছে। তো কেনার কোনো উদ্দেশ্য নাই, বা হচ্ছে কিনলো অনেক পরে কিনবো, বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে গুগলে এসে ইনফরমেশন নেয়, আমি চাচ্ছি যে আমি হচ্ছে মোবাইলটা ভালো এটা দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি বর্তমানে কোনটা চলতেছে। হ্যাঁ, তো গুগলে যখন মানুষ সার্চ করে, দুইটা ইন্টারনেট নিয়ে সার্চ করে, একটা হচ্ছে কেনার জন্য আর একটা হচ্ছে জানার জন্য। জানার জন্য। যখন আমি কেনার উদ্দেশ্যে সার্চ করব, তখন এটা ট্রানজাকশনাল কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা জি ট্রানজাকশনাল কিওয়ার্ড হয়ে যাবে। যখন আমি এটা জানার জন্য আমি হচ্ছে গুগলে এত সার্চ করব, বেশি পড়াশোনা তখন করে এটা কি কি লাভ কিওয়ার্ড হয়ে আছে? যাবে, ইনফরমেশনাল কিওয়ার্ড হয়ে যাবে। ইনফরমেশন। আচ্ছা, ঠিক আছে। কথা হলো স্যার আপনি সব বললেন, আপনি চাকরি এই যে করে মাঝখানে যে কোম্পানির। নেভিগেশনাল কিওয়ার্ড এটা বললেন না, তাই না? আচ্ছা, নেভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে, দেখেন, অনেক সময় আমরা এটা করি না যে হচ্ছে ওয়েবসাইটে ঢুকছি, ঢোকার পর ইন্টেল ভিএস এমডি, ইন্টেল ভিএস এমডি এগুলো করি আমরা, যেরকম আইফোন ভার্সেস নোকিয়া, করি আমরা এগুলা, যে আইফোন ভালো না নোকিয়া ফোন ভালো, শাওমি ফোন ভালো না করি নোকিয়া স্যার। ফোন ভালো, এগুলো করি না? জি হ্যাঁ, কোনো কিছু কেনার আগে তো এগুলো আমরা করি। তারপর ইউটিউবে হচ্ছে বেশি করি আর কি। ইউটিউব, ইউটিউব তো করেন স্যার, গুগলে একটু মুভ হন। হ্যাঁ, গুগলে যেহেতু কাজ করবেন দিন শেষে আপনার ওয়েবসাইটে গুগলে র্যাঙ্ক করাবেন, একটু গুগলে মুভ করি আমরা। তো জানার জন্য করি তো আমরা, যে হচ্ছে কোনো একটা কিছু কেনার আগে দুইটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে বাড়ি দিই, হ্যাঁ, দেখি কোনটা বাজে কোনটা ভালো অ্যাকচুয়ালি কোনটা থাকে, এগুলো করি না আমরা। এই যে ব্যাপারটা, এইটাকে বলা হয় হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ড বুঝতে পারছি, কোনটা ভালো জাস্ট এটা দেখার জন্য অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ, কম্পারিজন টাইপের যেসব জিনিসগুলো আসে, এগুলোকে বলা হয় হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। এই যে বায়ার কিওয়ার্ডটা বুঝাইছি, এখানে কোনো প্রবলেম আছে আপনাদের? নেভিগেশনাল কিওয়ার্ডটা কয়জন বোঝেন নাই বলেন, হাত তোলেন দেখি, হাত তোলার সিস্টেম আছে না? হাত তোলেন দেখি কয়জন বোঝেন নাই, বুঝতে বুঝছেন পারছি সবাই? স্যার এটা। আচ্ছা, এর মাধ্যমে হচ্ছে আমাদের কিওয়ার্ডের টাইপ গুলো আমরা বুঝে ফেললাম, কিওয়ার্ড কেন ইম্পর্টেন্ট এটা আমরা বুঝতে পারছি, কিওয়ার্ডের টাইপ গুলা বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখার ট্রাই করব যে, আচ্ছা, এই যে কিওয়ার্ড এতগুলা টাইপ গুলা দেখাইলাম, আমি কি আউলিয়া লেভেলের হয়ে গেছে যে কিওয়ার্ড দেখলে বলতে পারবো এটা হচ্ছে ই কি বলে, এটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, এটা হচ্ছে, আরে সাইড কিওয়ার্ডটা পড়া যাবো, এটা পড়া যাবো আমরা কোথায় জানো, এটা অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড, এটা প্রোডাক্ট কিওয়ার্ড, এটা ব্র্যান্ড কিওয়ার্ড, জিওগ্রাফিক কিওয়ার্ড, আমরা কি আউলিয়া লেভেলের হয়ে গেছি যে হচ্ছে আমরা দেখি বলে ফেলবো? আমরা তাহলে লেভেলের হই নাই, তাই না? এগুলোর জন্য হচ্ছে মার্কেটে টুলস আছে, ওরা হচ্ছে বলে দিবে। ঠিক আছে, তো এগুলা নিয়ে আপনারা কোনো টেনশনই নিবেন না। হ্যাঁ, ভয় লাগতেছে অনেকের যে এগুলা কি বোঝাচ্ছে। হ্যাঁ, এগুলা একবারই বেসিক, একবারই ইজি, এগুলা টুলস আমাদের বলে দিবে একটা সময়। হ্যাঁ, জাস্ট এগুলা মাথায় রাখেন যে কোনটা কি হয়। যেমন মার্কেট সেগমেন্ট কিওয়ার্ডটা জিনিসটা কি, এটা জাস্ট মাথায় রাখার ট্রাই করেন, যেন দেখলেই বুঝতে পারেন এটা তো মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড, এটা হচ্ছে উঠতেছে নামতেছে, তাই তো? অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড, দ্যাট প্রোডাক্টের ভিতরে হচ্ছে যদি কাস্টমার ম্যান বা ওমেন থাকে, তাহলে এটাই হচ্ছে আমার কাস্টমার অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড। এগুলো তো মনে রাখার ট্রাই করবেন। প্রোডাক্ট কিওয়ার্ড হইতে হলে তাকে হচ্ছে ওই কিওয়ার্ডের ভিতরে প্রোডাক্টের নাম থাকতে হবে, তাই না?
প্রোডাক্ট হচ্ছে মেনশন করতে হবে অ্যাকচুয়ালি আর কি। ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডের ভিতরে হচ্ছে ব্র্যান্ডের নাম থাকতে হবে, তাই না? কম্পিটিটর কিওয়ার্ড সব বুঝাইলাম। তারপর হচ্ছে জিও টার্গেট কেমনে হবে, ওই কান্ট্রি নাম থাকবে বা হচ্ছে লোকেশনের নাম থাকবে, তাই না? এইভাবে করলেই তো হচ্ছে এগুলো জি বুঝতে স্যার। পারবে না দেখলে, এগুলো তো বুঝতে পারার কথা। দেন হচ্ছে লেন্থের দিক দিয়ে এটা তো মনে রাখতেই হবে স্যার, এটা নিয়ে হচ্ছে ফিউচারে আমরা কাজ করবো। এটা একটু ভালো করে মুখস্থ করে ফেললেন, ঠিক স্যার আছে? এটা মুখস্থ করে ফেললেন যে হচ্ছে 1 থেকে 2 ওয়ার্ডের ভিতরে হলে হচ্ছে লং শর্ট টেল বা জেনারেল কিওয়ার্ড হয়, 3 থেকে 4 ওয়ার্ডের ভিতরে হলে মিড টেল কিওয়ার্ড হয়, যে হচ্ছে লং টেল কিওয়ার্ড হতে হলে 4 ওয়ার্ডের উপরে হতে হয়। এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলেন, আর কিছু না করলে এটা মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? তারপর হচ্ছে গুগল অ্যাডস কিওয়ার্ডটা বাদ দিয়ে যদি বায়ার কিওয়ার্ডে যাই, ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজেকশনাল। আচ্ছা, একটা জিনিস আমি বুঝাই নাই। ইনফরমেশনাল কিওয়ার্ডটা হচ্ছে কোথায় ইউজ করা হয়, নেভিগেশনাল আর হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ডটা কোথায় ইউজ করা হয়, এটা আমি বুঝাই নাই আপনাদের। অ্যাকচুয়ালি কি স্যার, কথা বলতে বলতে মানে অনেক জিনিস ছুটে যায়। হ্যাঁ, আপনি দেখবেন যখন হচ্ছে কোনো একটা মিটিং করতেছেন, কোনো ইম্পর্টেন্ট ডেটা কথা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, সো এটা একটু হচ্ছে আপনারা বোঝার ট্রাই করেন যে এটা ছুটে গেছে অ্যাকচুয়ালি আর কি। আচ্ছা, যেটা বুঝাইতেছিলাম যে, যেটা বোঝাতে চাইছিলাম অ্যাকচুয়ালি যে ইনফরমেশনাল যে কিওয়ার্ড গুলা এটা কোথায় ইউজ করা হয়, নেভিগেশনাল কিওয়ার্ড গুলো কোথায় ইউজ করা হয়, ট্রানজেকশনাল কিওয়ার্ড গুলো কোথায় ইউজ করা হয়। এই যে ইনফরমেশনাল কিওয়ার্ড গুলা, যেটা হচ্ছে আপনি জাস্ট ইনফরমেশন দিবেন, ঠিক আছে? কি বলছিলাম আমি প্রথমে, বায়াররা যদি জানতে চায় তাহলে সেটা হবে ইনফরমেশনাল কিওয়ার্ড, তাই না? এই ইনফরমেশনাল যে কিওয়ার্ড গুলা হবে, ইত্যাদি এই কিওয়ার্ড জি দ্বারা স্যার। আপনি আপনি হচ্ছে মানুষকে জাস্ট ইনফরমেশনই দিবেন, এইখানে সেলের কোনো ইন্টেন্ট থাকবে না। যেমন এই যে ওয়েবসাইটটা আমি দেখাইলাম, দেখেন এই ওয়েবসাইটটা আসার পর এখানে এখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে, দেখেন তো। ও বলতেছে যে তুমি আসো, আয়শা, তোমার যদি এখানে দেখো, তোমার যদি ভালো লাগে তুমি কিনে নিয়ে যাও, তোমার কোনো ইনফরমেশন আমি দিতে পারবো না। দেখেন তো ওরা কতটুকু ইনফরমেশন দিচ্ছে, আহামরি কোনো ইনফরমেশন দিচ্ছে, জাস্ট এতটুকু। এটা দেখে কি হচ্ছে আপনি সব ইনফরমেশন পাচ্ছেন? পাচ্ছেন না। ও বলতেছে তোমার আমি অত ইনফরমেশন দিতে পারবো না, তুমি আসো, আয়শা হচ্ছে জাস্ট হচ্ছে বাই নাও করে তোমরা কিনে নিয়ে যাও। এখানে যদি এমন হইতো, মানে হচ্ছে আমি কি বোঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি, ইনফরমেশন কিওয়ার্ড গুলো এমন হবে যেই ওয়েবসাইটে আসলে ডিটেল থাকবে। আসলে ডিটেল মানে ডিটেল, একজন মানুষ হচ্ছে শার্টটা পরছে, কেমন ফিল করছে, এটা কত প্রাইজিং, অন্যান্য প্রোডাক্ট থেকে হচ্ছে এই প্রোডাক্টটা বেশি কি কম, বা এটার যে সুতিগুলো ইউজ বা সুতাগুলো ইউজ করা হয়েছে এগুলোর কোয়ালিটি কেমন, রোদে গেলে হচ্ছে কেমন ফিল হয়, গরম বা তারপর হচ্ছে ঠান্ডায় কেমন ফিল হয়। দেখেন না অনেকে হচ্ছে গেমিং ফোন নিয়ে হচ্ছে বা ইউটিউবে হচ্ছে ওরা রিভিউ করে, মোবাইল নিয়ে রিভিউ করে, এই ফোনটা এই বছর বের হয়েছে, এই ফোনটার ভিতরে এই আছে, এই কম্পোনেন্টটা বানাইছে, এটা ইউজ করলে গরম হয়, এটা ইউজ করলে গরম হয় না, এটা র্যাম আরো বেশি দিলে ভালো হইতো, বলে না এগুলা? তার মানে কি রিভিউ করতেছে না? জি এই যে ইনফরমেশন টাইপের যে কিওয়ার্ড গুলা হবে, এর ইন্টেন্ট হচ্ছে শুধু রিভিউ করা, ঠিক আছে? শুধু রিভিউ করা, মানুষকে জানানো, মানুষকে বোঝানো। আমি একটু আগে মেবি হচ্ছে একটা ওয়েবসাইট ভিজিট করছিলাম, এটা মেবি ছিল এইটা, এই ওয়েবসাইটটা ছিল না। দেখেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভিতরে আমি কিন্তু কোনো বাই করার কোনো জায়গা পাইনি, পাইছি? জি আপনারা না পাইছেন? হ্যাঁ, পান নাই। কারণ তার উদ্দেশ্য ছিল মানে জানান। এই সম্পর্কে, এই ফোনটা সম্পর্কে ডিটেল বলা। তার সেলে কোনো ইন্টেন্টই ছিল না, মানে হচ্ছে বিক্রি করার কোনো ইন্টেন্ট ছিল না। তো এই যে ওয়েবসাইটটা যে কিওয়ার্ড দ্বারা হচ্ছে র্যাঙ্ক করছে সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, বুঝতে পারছি? জি ব্যাপারটা স্যার। বুঝতে পারছেন আপনারা? জি যদি এরকম হয়, এখানে তো কিনতে পারতেছে না, যদি এরকম হয় এই যে ওয়েবসাইটটা, এটা একটা ওয়েবসাইট বের করলাম না, ওইটা বেরিয়ে গেল। যদি এরকম হইতো, এই যে ওয়েবসাইটটা দেখাইলাম এখানে, যদি ব্যাপারটা এরকম হতো, এই যে ওই ওয়েবসাইটটা, এখানে কিন্তু ও ইনফরমেশন দিচ্ছে না। ও বলতেছে যে তোমার যদি কেনার দরকার হয় তুমি কিনে নিয়ে যাও, আমার কাছে কোনো ইনফরমেশন পাবো না, ঠিক আছে? তার মানে হচ্ছে ও ই কমার্স, তাই না? সে হচ্ছে ই কমার্স। জি আর ই কমার্স বা ট্রানজাকশনাল কিওয়ার্ডের উদ্দেশ্য হচ্ছে সেল করা,
নেভিগেশনের উদ্দেশ্য হচ্ছে সেল করা। দিন শেষে তারা সেল করবে, এবং হচ্ছে ইনফরমেশনের উদ্দেশ্য হচ্ছে সে শুধু এ ধরনের ইনফরমেশন দিবে। বুঝতে পারছি? সে জি শুধু এ স্যার। ধরনের ইনফরমেশন দিবে। এতটুকু ক্লিয়ার হয়েছেন? কারো কোনো সমস্যা আছে এতটুকুর ভিতরে? যতটুকু বুঝাইছি? জি না। আচ্ছা, এর মাধ্যমে হচ্ছে কিওয়ার্ড, এটা কিওয়ার্ডের টাইপ গুলা শেষ হলো। হ্যাঁ, আচ্ছা, কিওয়ার্ডের টাইপ শেষ হওয়ার পর এখন যদি হয় এরকম যে কোন একটা মানুষ আসছে বলতেছে যে আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমার কি কি দরকার হইতে পারে? ঠিক আছে, কিওয়ার্ড দরকার হইতে পারে হচ্ছে, ধরেন সে বলতে পারে যে আমাকে একটা কিওয়ার্ড টপিক দেবে, ধরেন বেস্ট স্টলার। বেস্ট স্টলার, সে হচ্ছে স্টলার নিয়ে কাজ করে। হ্যাঁ, সে হচ্ছে স্টলার চিনি আমরা, স্টলার চিনি? জি না, কি এটা? আর ওই স্লাইডটা দিয়েন স্যার। স্লাইড, হ্যাঁ স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই। এই যে স্টলার, জি স্যার, বুঝতে পারছি। এটাকে বলা হয় স্টলার। হ্যাঁ, ধরলাম আমার কোনো ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট এসে বললো যে হচ্ছে আমার স্টলার আছে, স্টলার নিয়ে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তার প্রোডাক্ট হচ্ছে এইটা স্টলার। এখন তার জন্য যদি আমি কিওয়ার্ড রিসার্চ করতে যাই, সে বলল যে তুমি আমাকে এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিবা যার ভলিউমটা বোঝাচ্ছি একটু পরে। দেখেন, ভলিউমটাকে বুঝে আসি। লার্ন এসইও, এটা টপিক না, এটা কিওয়ার্ড না, জি এটা একটা কিওয়ার্ড। লার্ন এসইও ফ্রি, এটা তো কিওয়ার্ড। জি লার্ন এসইও ফ্রম গুগল, এইটাও একটা কিওয়ার্ড। লার্ন এসইও কোর্স, এটাও একটা কিওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, জি এখন কথা হলো আচ্ছা, আচ্ছা, জিনিসটা সেম না স্যার? দেখেন তো, লার্ন এসইও, ফ্রি লার্ন এসইও, লার্ন এসইও অনলাইন, জিনিসগুলো সেম না? জি টপিকটা তো সেম, এখানে তো আমি এসইও শেখার কথাই বলতেছি। যদি এসইও জি শেখার কথাই বলি, তাহলে তো হচ্ছে এই সবগুলা কিওয়ার্ডের জন্য আমার গুগলটা ফার্স্ট পজিশনে আসার কথা, দরকার, তাই না? জি সবগুলা কিওয়ার্ডের জন্য তো এগুলো তো একটা কিওয়ার্ড, তাই তো? আমরা তো এটা জানি, এগুলো এক একটা জি কিওয়ার্ড। জি আচ্ছা, যদি এগুলো একটা কিওয়ার্ড হয়, এই সবগুলো কিওয়ার্ডের জন্য তো হচ্ছে আমার দিন শেষে র্যাঙ্কে আসা উচিত। কিন্তু আমি জি সবগুলা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে না আসা, আমি যে কোনো একটা স্পেসিফিক একটা কিওয়ার্ডের জন্য আসতেছি। অবশ্যই কোনো কারণ আছে, তাই না? আমি ধরেন এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড দুটা বাদ দিয়া আমি কি করলাম, এই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করলাম। আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডের জন্য হচ্ছে র্যাঙ্কে যাওয়ার জন্য, এটা তো অবশ্যই একটা কোনো কারণ আছে, তাই না? আমি এমন কিছু দেখছি কিওয়ার্ডটার ভিতরে যে আমি ওদের বাদ দিয়া, এই দুজনকে বাদ দিয়া আমি একে নিয়ে কাজ করছি, তাই না? এখন সেটা কি দেখছি, হইতে পারে আমি এটা এরকম দেখছি যে এই লার্ন এসইও